হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানাই। সো আজকে আমি রান্না করছি ভেটকি মাছ। ভেটকি মাছের বোনা রান্না করছি। সো রাতে খুব পরিমাণে খেতে ইচ্ছে হচ্ছিলো, সেই জন্য আমি রাতেই তৈরি করে নিচ্ছি। ভেটকি মাছের বোনা তৈরি করছি, ঠিক আছে? আমাদের নিজেদের পুকুরের মাছ। এটা খেতে যে কী দারুণ, এবং এটার যে কী পরিমাণে দাম। সো যারা খেয়েছেন বা যারা কিনেছেন তারা জানেন। সো তারপর এখন তেলের ওপর জিরা ফোড়ন দিয়েছি, তেজপাতা দিয়েছি, এবং নুন, ঝাল, পেঁয়াজ, রসুন, আদা পেস্ট, গরম মশলা, শুকনো মরিচের গুঁড়ো সবগুলো সুন্দর করে এক পাত্রে পেস্ট করে আমি তেলের ওপর দিয়ে দিলাম। এবার আমি সুন্দর করে নাড়াচাড়া করে নেব, ঠিক আছে? মশলাটা অনেক সুন্দর করে কষাতে হবে। আপনি মশলাটা যত সুন্দর করে কষাবেন তরকারিটা খেতেও কিন্তু ততই ভালো হবে। সো আমি মশলা কষিয়ে নিচ্ছি। দেখুন, এই মাছের ভুনা খেতে যে কী মজা। আর এই মাছটা কিন্তু এইভাবেই খেতে হবে, তাহলেই কিন্তু আপনি অনেক মজা পাবেন। সো মাছগুলো আমি ভেজে রেখে দিয়েছি। দেখুন, আমাদের পুকুরের ভেটকি মাছ, ঠিক আছে? সো আমি সব মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি। সবগুলো পরিমাণ মতো যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু আমি ইউজ করছি বা দিয়েছি। আর এই মাছটা এইভাবে খেতেই কিন্তু দারুণ লাগে, এমনি এমনি খেতে ভালো লাগবে না। সো এটা একদম মাখো মাখো করে রসালো করে রান্না করতে হয়, ঠিক আছে? তাহলেই খেতে ভালো লাগবে। সো আমি কষিয়ে নিচ্ছি। আর কে কোথায় থেকে দেখছেন লাইক কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আমরা সবাইকে সাপোর্ট করব। আমরা যদি অন্যদের সাপোর্ট না করি তাহলে অন্যরা কেন করবে, তাই না? এই চিন্তাটা সবার আগে মাথায় আনবেন যে আপনি যদি অন্যদের পাশে না দাঁড়ান তাহলে অন্যরা কেন আপনার পাশে দাঁড়াবে। এরকম চিন্তাভাবনা, হিংসাটা তো সবার আগে দূর করবেন। সো মনটাকে সবসময় একরকম রাখবেন, 2-3 রকম রাখবেন না, তাহলে কিন্তু আপনি থেমে যাবেন। সো এরকম মনোভাব চিন্তা আনুন যে সবাইকে সমানভাবে আমি সাপোর্ট করব, আমরা সাপোর্ট করব, পাশে থাকব, ভালোবাসা দিব, তবেই তো আপনার পরিবারে বা আপনাদের পরিবারে সবাই যাবে, সবাই সাপোর্ট করবে। সো আমার চ্যানেলটা ছোট, তাতে কি হয়েছে, তবুও কিন্তু আমি সবাইকে সমানভাবে ভালোবাসার চেষ্টা করি, সাপোর্ট করার চেষ্টা করি। আমরা সবার কাজকে সম্মান করব। আমাদের সবার উচিত সবার কাজকে সম্মান করা, পাশে থাকা। পাশে থাকতে না চাইলেও বা না পারলেও কখনোই আমরা হিংসে করব না। সো কেউ কখনো একা এগিয়ে যেতে পারে না, সবাই মিলেমিশে কাজ করেই এগিয়ে যেতে পারে। সো আমি কিন্তু দেখুন, আমি তরকারি কষিয়ে নিচ্ছি। সুন্দর করে কষিয়ে নিতে অনেকটা সময় নিয়ে, ধৈর্য নিয়ে, ধীরে ধীরে চুলার জাল দিয়ে তাই রান্না করতে হবে। আর মশলাটা তো অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে হবে। মশলাটা যত সুন্দর করে আমরা কষাবো, ঠিক তরকারিটা কিন্তু ততই সুন্দর হবে, ভালো হবে, ঠিক আছে? সো এটা খেতে যে কী মজা, এই ভেটকি মাছ। সো আমার মশলা কষানো হয়ে গেছে। এবার কিন্তু আমি মাছগুলো তেলের ওপর এক এক করে দিয়ে দিচ্ছি। দেখুন, আপনারা দেখতে থাকুন আর পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা, অবশ্যই পাশে থাকবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা অবশ্যই ধরিয়ে দিবেন, আমি চেষ্টা করব সেই ভুলগুলো শোধরানো। তারপর পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি, যেহেতু আমি একটু মাখো তো। আর এই মাছটা এইভাবেই খেতে বেটার লাগবে বা বেটার লাগে। সব কিছু একটু বেশি বেশি দিয়েছি, কারণ বেশি বেশি দিলেই বেশি ভালো লাগবে, ঠিক আছে? সো আপনাদের কেমন লাগে এই ভেটকি মাছ খেতে কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাটাও কেমন হয়েছে সেটাও কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। অনেকটা ঠান্ডা লেগেছে, সেই জন্য কথা বলতে অসুবিধা হচ্ছে, কিন্তু কিছু তো করার নেই। এটাও তো আমার একটা পরিবার, তাই না? সো প্রতিদিনই চেষ্টা করি কিছু না কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার বা তুলে ধরার। ঠান্ডা লাগলেও আমাদেরকে কাজ করতে হবে, অসুস্থ হলেও আমাদেরটা হবে। সো মেয়েদের কোনো রেস্ট নেই, সবাইকে বিশেষ করে কাজ তো করতেই হবে, তাই না? যেটা আমাদের কাজ সেটা আমাদেরকেই করতে হবে। তারপরেও নিজেদেরকে ভালো রাখতে হবে, আর অবশ্যই নিজেদের শরীরটাকে ভালো রাখতে হবে। যেহেতু প্রচুর গরম পড়েছে, তাই তেল মশলা সবাই বুঝে শুনে খাবেন। আমি এটা যেহেতু রান্না করছি, এটা এইভাবে রান্না করতে হয়। সব দিন তো এভাবে কেউ খায় না, বা আমরাও খাই না, খাওয়া উচিতও নয়, শরীরের পক্ষে অনেকটা খারাপ। সো মাঝে মধ্যে একটু তো, কারণ যেভাবে রান্না করতে হয়, যেমন খাসির মাংস, আপনারা যদি এখন অনেকটা ঝোল
রান্না করেন খাসির মাংস, তাহলে কিন্তু খেতে মোটেই ভালো লাগবে না, কারণ খাসির মাংস একদম মানে মাখো মাখো খেতেই বেশি ভালো লাগে, ঠিক আছে। সো একদম টালটালা ঝোল কিন্তু ভালো লাগবে না। সো ঠিক সেরকম এই ভেটকি মাছটা এইভাবেই খেতে হয়, এইভাবেই ভালো লাগে। সো সেই জন্য এইভাবেই রান্না করেছি, এটা এইভাবেই খেতে ভালো লাগে। সো আপনাদের কেমন লাগে আমি জানি না, তবে আমাদের এইভাবেই খেতে ভালো লাগে। সো তারপরেও প্রতিদিন এরকম মশলা খাওয়া উচিত, আপনারাও মেনটেন করবেন, কারণ সবার আগে শরীর সুস্থ থাকা দরকার। তবুও মাঝে মধ্যে যখন ইচ্ছা করবে তখন এইভাবে তো খেতে ইচ্ছে করে, তাই না? আমরা তো মানুষ, সবসময় তো আর নিরামিষ ভালো লাগে না, মাঝে মধ্যে একটু ডিফারেন্স তো সবারই চাই। সো আমার এই ভেটকি মাছের মাখো মাখো তরকারি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত। টাটা বন্ধুরা।